হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা, লালন শাহ ফকিরের গান। কবিতার নাম কি? লালন শাহ ফকিরের গান। কবি আমাদের কি আছে? লালন শাহ। জন্ম কত সালে? হিতকারী পত্রিকার তথ্য অনুসারে লালন শাহ ফকিরের জন্ম আনুমানিক 1774 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু আনুমানিক 1890 খ্রিস্টাব্দে। অর্থাৎ তিনি বেঁচে ছিলেন কত বছর? 116 বছর। তার পিতার নাম কি? পিতার নাম মাধবচন্দ্র কর বা অধরচন্দ্র কর। তিনি ছিলেন একজন হিন্দু পরিবারের সন্তান। লালন ফকির বা লালন শাহ কি হিন্দু পরিবারের সন্তান। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে নদিয়া জেলার কুষ্টিয়া অঞ্চলের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণকে লালন শাহ লালন ফকির জন্মগ্রহণ করেন নদিয়া জেলার কুষ্টিয়া অঞ্চলের ভাড়ারা গ্রামে। ছোটবেলায় তার কি হয়? পিতৃবিয়োগ ঘটে, অর্থাৎ ছোটবেলায় তোর বাবা মারা যায়, যার কারণবশত তাকে তার পরিবারে ছিল মাত্র দুজন, তার মা এবং সে নিজে। এইভাবে তাদের জীবন চলতে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে তার কি হয়? সেও সংসার জীবন গ্রহণ করে এবং তার বিবাহ হয়। বিবাহ হওয়ার পর লালন ফকির একবার কি হয়? গঙ্গা স্নানে যায়। গঙ্গা স্নানে যাওয়ার পর, গঙ্গা স্নান থেকে ফিরে আসার পর কি হয়? তার বসন্ত রোগে আক্রান্ত হয়ে পড়েন। বসন্ত রোগে আক্রান্ত হওয়ার কারণে গ্রামের মানুষ, তখনকার দিনে বসন্ত রোগ ছিল প্যান্ডেমিক বা মহামারীর মতো, যেমন আমাদের কোভিড-19 প্যান্ডেমিক বা মহামারী মতো থাকার কারণবশত তাকে কি হতো? গ্রামে তার সে অর্থে সেবা শুশ্রূষা না হওয়ার কারণে সে প্রায় মৃত হয়ে পড়ে। মৃত হয়ে পড়ে। গ্রামের মানুষ বুঝতে না পেরে তাকে কি করে? ভাবে কি সে মৃত হয়ে গেছে, যার কারণবশত তাকে আমাদের কালীগঙ্গায় ভাসিয়ে দেয়। কালীগঙ্গায় তাকে ভাসিয়ে দেওয়া হয় এবং কালীগঙ্গায় ভাসতে ভাসতে একদিন মুসলিম তাঁতি দম্পতি তার সেই যে দেহভাণ্ডকে দেখতে পায় এবং বুঝতে পারে যে তার মধ্যে কি আছে? কিঞ্চিত শ্বাস আছে। যেরকম আমরা দশম শ্রেণীর যে পদ্মাবতী বলে যে আমাদের যে কবিতাটি, সে পদ্মাবতী দেখেছিলাম যে কি কিঞ্চিত আছুক মাত্র শ্বাস, সেই লালন ফকিরের মধ্যে কিঞ্চিত তার মধ্যে জীবন ছিল, যার কারণবশত কি হয়? তারা তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে পুনরায় লালনকে সারিয়ে তোলেন। লালন যেন পুরনো জীবন ফিরে পান। এই তাদের সেবা শুশ্রূষার পর লালন সেবা শুশ্রূষায় সুশ্রিত হওয়ার পর লালন পুনরায় কি হয়? তার গ্রামে ফিরে যায় এবং গ্রামে ফিরে যাওয়ার কারণে তখন যেহেতু জাতপাতের একটা বিরাট বড় ব্যাপার ছিল, সেই জাতপাতের কারণে তাকে গিয়ে গ্রাম থেকে বিতাড়িত করা হয়, কারণ সে মুসলমানের ছোঁয়া পেয়েছে বা মুসলিমের ছোঁয়া পেয়েছে। এই জাতপাতের কারণে তাকে কি হয়? গ্রাম থেকে বিতাড়িত করা হয়। গ্রাম থেকে বিতাড়িত হওয়ার পর লালন তার প্রকৃত জীবন শুরু করে। লালন কি হয়ে পড়ে? গৃহত্যাগী হয়ে পড়ে। সাথে সাথে কি হয়? সংসারের প্রতি অনীহা জন্মে। এমত অবস্থায় তার দেখা হয় সিরাজ সাই নামে এক পীরের সাথে। এই লালন এই সিরাজ সাইয়ের শিষ্যত্ব গ্রহণ করেন। শিষ্যত্ব গ্রহণ করার পর লালন হয়ে ওঠে বিখ্যাত বাউল সাধক। সেই গানকে লেখার রূপ দিত। তার রচিত গানের সংখ্যা প্রায় 6000। তার মধ্যে তার উল্লেখযোগ্য কিছু গান হলো খাঁচার ভেতর, অচিন পাখি, কেমনে আসে যায়, সব লোকে কয়, লালন কি জাত, মিলন হবে
কত দিনে চল দেখি মন কোন দেশে যাবি ইত্যাদি। বাউল সাধনার মূল কি? দেহতত্ত্ব। বাউল সাধনার মূল দেহতত্ত্ব। কারণ তারা কি মানে দেহের মধ্যে ঈশ্বর বিরাজমান, কারণ তাদের কাছে দেহ হচ্ছে সব, দেহর মধ্যে হচ্ছে ঈশ্বর বিরাজমান। ঈশ্বর অন্য কোথাও না, ঈশ্বর কি আছে? মানব মন্দিরে ঈশ্বরের বাস। কোথায়? মানব রূপ মন্দিরে। লালন শাহ ফকিরের অনেকই গান আছে, অনেক গানই আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গান কি আছে? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, সব লোকে কয় লালন কি জাত। কারণ লালন জাতপাত কখনোই মানতেন না, কারণ ঈশ্বর লালন মতে ঈশ্বর তথা মনের মানুষের কোনো জাত হয় না। তারপর মিলন হবে কত দিনে চল দেখি, এখানে মিলন হবে কত দিনে, এখানে কার সাথে মিলন? মনের মানুষের সাথে। মানুষের সাথে যে মিলন, সেই মিলনের কথাই বলা হচ্ছে, অর্থাৎ মনের মানুষের সাথে একাত্ম হওয়ার কথা। চল দেখি মন কোন দেশে যাবি ইত্যাদি। তাছাড়াও তার আরো অনেক গানেই আছে। আজকে আমরা আলোচনা করব লালন শাহ ফকিরের গান। এই কবিতাটির প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব। যেহেতু আমাদের সেকেন্ড সেমিস্টার যে প্রশ্নমান হচ্ছে 2 এবং পূর্ণমান 2 এবং 3, এখান থেকে আমাদের কি বুঝবে? পূর্ণমান 2, পূর্ণমান 3 নম্বরের যেহেতু প্রশ্ন আসবে, যার কারণে আমাদের কি আছে? ইন ডেপথ আলোচনার খুবই প্রয়োজন। আর প্রত্যেকটি লাইন ধরে ধরে মনোযোগ যে আলোচনা, তার যে বর্ণনা, সে বর্ণনা প্রত্যেকটি লাইন ধরে ধরে করা হবে। তাই তোমরা সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যা কোশ্চেন, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনও ভিডিও শেষে দেওয়া হবে। এবার আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করছি, একটু মনোযোগ সহকারে সকলেই দেখবে। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। কি বলছে? মানুষ ভজলে, অর্থাৎ বাউলদের মূল তত্ত্বই হচ্ছে দেহতত্ত্ব। কি বলছে? মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষের আমি যদি ভজনা করি, মানুষের যদি ভালো করি, তাহলে কি হবে? আমাদের কি হবে? মানুষের ভজনা বা মানুষের কল্যাণ করলে আমি কি করবো? শুদ্ধ মানুষ হয়ে উঠে যাবে, সোনার মানুষ হবি, অর্থাৎ শুদ্ধ মানুষ হয়ে উঠে যাবে। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। খেপারে, বাউল সাধকরা সর্বদাই ঈশ্বরের সাথে সাক্ষাতে উন্মত্ত বা পাগল, যার কারণে তারা সবসময় কি থাকে? তাদেরকে খেপারে বলে সম্বোধন করে, নিজেদেরকে খেপা বলে। কারণ তারা সবসময় ঈশ্বরের সান্নিধ্য পাবা বা মনের মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য উন্মত্ত বা পাগল, তাই তারা নিজেদেরকে খেপারে বলে সম্বোধন করে। তুই কি বলছে? মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, অর্থাৎ মানুষ ছাড়া আমি যদি ভাবি মনের মানুষের সাথে সাক্ষাৎ করবো, সেটা কিন্তু আমি ভুল ভাবছি। কিন্তু কারণ এই মানুষের দ্বারাই আমরা মনের মানুষের সাথে সাক্ষাৎ হওয়া সম্ভব। কারণ বাউল আমাদের কি আছে? বাউল সাধকেরা মনে করেন যে কি দেহের মধ্যেই ঈশ্বরের বিরাজমান। কারণ বলা আছে কি? যত্র জীব তত্র শিব, যেখানেই জীব সেখানেই শিব। অর্থাৎ মানুষের ভজনা ছাড়া কখনোই মনের মানুষের সাক্ষাৎ পাওয়া সম্ভব নয় বাউল সাধকদের মতে। দ্বি দলের মৃণালে, দ্বিদল, দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, দ্বি দলের মৃণালে, দুটি দলের মৃণালে, মৃণাল মানে হচ্ছে পদ্মের কাঁটা। অনেক জায়গায় মৃণাল শব্দের অর্থ পদ্ম, কিন্তু না, মৃণাল শব্দের অর্থ কি? পদ্মের কাঁটা বা ডাটা। দেখো আমরা কি জানি? দ্বিদল, পদ্মকে দ্বিদল বলা হয়নি, পদ্মকে বলা হয় শতদল। পদ্মকে কখনোই দ্বিদল বলা হয়নি, পদ্মকে শতদল বলা হয়। তাহলে এখানে দ্বিদল বলতে নিশ্চয়ই কিছু ইনার মিনিং বা অন্য জিনিসকে ইন্ডিকেট করা হচ্ছে। কি জিনিস?
দ্বিদল বলতে এখানে আমাদের কি আছে, বাউল তত্ত্ব অনুযায়ী 7 প্রকার চক্রের কথা বলা আছে। কয় প্রকার? 7 প্রকার। দ্বি মানে হচ্ছে দুই, আর দল বলতে এখানে দল, তাহলে দ্বিদল। দ্বিদল মানে পদ্ম, দ্বিদলের মিনাল, অর্থাৎ দ্বিদলের মিনাল বলতে এখানে কিন্তু পদ্মকে বোঝানো নেই, কি বোঝানো হচ্ছে? বাউল তত্ত্ব অনুসারে চক্র হচ্ছে 7 প্রকার। কি কি? বিশুদ্ধ চক্র, সহস্রার চক্র, আজ্ঞা চক্র, মণিপুর চক্র বা নাভি চক্র, অনাহত চক্র বা হৃদ চক্র, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র। এই 7 প্রকারের চক্র হয়ে থাকে। তার মধ্যে 3 নম্বর যে চক্র আছে, ঠিক আছে, সেই চক্রের নাম হচ্ছে আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্রের মন্ত্রের নাম কি? আই সি, মানে আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? একটু পরে বলছি আমরা কিভাবে কি দেখতে পাচ্ছি। আর কি আছে? কোন গ্রন্থি? গ্রন্থি হচ্ছে আমাদের পিনায়াল গ্রন্থি। এই যে আমাদের কি আছে, দ্বিদলের মৃণালে, মৃণাল মানে একটু আগে কি বললাম, পদ্মের ডাটা, পদ্মের ডাটা। তাহলে পদ্মের এটা কি আমাদের কি ধরা হচ্ছে? আমাদের যে মুখমণ্ডল, ঠিক আছে, এই যে আমাদের চোখ এবং এই যে নাসিকা ভাগ, এই চোখ, আমাদের ভ্রু, এই চোখ আর ভ্রুর এই যে মিলন স্থল, এই যে মাঝখানটা, এই মাঝখানটাকে বলা হচ্ছে আমাদের আজ্ঞা চক্র। আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্র কি? আজ্ঞা চক্র বা জ্ঞান চক্ষু বা থার্ড আয়ও আমরা বলে থাকি। তাহলে এই আজ্ঞা চক্র দ্বারা যেটা আমাদের দুটো স্বাভাবিক নেত্র দ্বারা যেটা দেখা সম্ভব নয়, সেটা আমাদের কি হচ্ছে? জ্ঞান চক্ষু, আজ্ঞা চক্র বা আমাদের যে থার্ড আই দ্বারা আমরা দেখে থাকি। এই থার্ড আই দ্বারাই কি হয়? আমাদের থার্ড আই দ্বারাই আমরা মনের মানুষের কি সান্নিধ্য লাভ করি বা মনের মানুষকে আমরা দেখতে পাই। লালন শাহ ফকির এখানে গিয়েছে কি আমাদের যে আমরা ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, যে কি ভাব সম্প্রসারণ, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মতকে এখানে গিয়েছে লালন প্রতিষ্ঠা করছে, জাতপাতের ঊর্ধ্বে উঠে। কি হচ্ছে? মানুষই হচ্ছে সবার উপরে সত্য, তার উপরের কিছু কে কে মুচি, কে মেথর, কে ব্রাহ্মণ, এখানে তার বিবেচনার বিষয় নয়। সে মানুষ, এটা হচ্ছে তার বড় কথা। আর মানুষ হলেই হবে না, তার মধ্যে মানবতা বা মনুষ্যত্ব থাকতে হবে, তবেই সে প্রকৃত মানুষ। কি বলছে? দ্বিদলের মিনালে সোনার মানুষ দ্বিদলের মিনালে সোনার মানুষ কি হচ্ছে? উজ্জ্বলে মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি। তাহলে কি হচ্ছে? দ্বিদলের মিনালে, অর্থাৎ এই যে আমাদের জ্ঞানচক্ষু উন্মোচিত হলে সোনার মানুষ উজ্জ্বলে, অর্থাৎ আমাদের পরম পুরুষ বা আমাদের মনের মানুষের সাথে কি হবে? সান্নিধ্য লাভ বা সাক্ষাৎ লাভ হবে। তাহলে গুরু কৃপা হলে জানতে পারবে। কারণ আমাদের যে বাউল সাধনায় গুরু ছাড়া আমাদের কখনোই বা আমাদের যে বাউল সাধন মার্গ বা সাধন তত্ত্ব সম্পন্ন হয়। যার কারণে গুরু আবশ্যক কর্তব্য। যেরকম আমাদের টিউশন টিচার যদি ঠিকঠাক গাইডার হয়ে থাকে, তবে সেই স্টুডেন্ট কি সাফল্যের মার্গে বিচরণ করে। কিন্তু টিচার যদি ঠিক না হয়, স্টুডেন্ট সে অর্থে সাফল্যের মার্গে গমন করতে পারবে না, পারলেও তাহলে কি অনেক কষ্টবহুল। যার কারণে শিক্ষক বা অ্যাজ এ গাইডার বা আদর্শ শিক্ষকের খুবই প্রয়োজন। সেরকম আদর্শ গুরুর মাধ্যমে আমরা কি দেখতে পাবো? আমরা মনের মানুষকে দেখতে পাবো। মনের মানুষ আমাদের গুরু কি করবে? গুরু আমাদের সেই পথকে লিড করবে। হাউ ইজ দ্য পথ? আমাদের এই যে পথ কিভাবে আমরা সেই কিভাবে কষ্ট লাভ করে বা কিভাবে আমরা মনের মানুষের সাথে সাক্ষাৎ পাবো, কোন পথে গেলে আমরা মনের মানুষের সাক্ষাৎ পাবো, সেটা আমাদের কি হবে? মানুষ গুরু কৃপা হলে, গুরু কৃপার দ্বারা আমরা সেটা কি করে জানতে পাবো, যে কি জানতে পাবি বা মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। তাহলে দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে। তাহলে দ্বিদল বলতে এখানে কি বোঝানো হচ্ছে? দ্বিদল বলতে আমাদের যে দুটো চক্ষু যুগলের মধ্যবর্তী যে স্থান, এই স্থান বা আজ্ঞা চক্রকে আমাদের এখানে দ্বিদলের মিনালে এই স্থানটাকে বোঝানো হচ্ছে। এই মানুষ গাথা, অর্থাৎ এই মানুষের ভজনা বা আরাধনা করলে বাউল সাধকেরা মনে করেন এই মানুষের ভজনা বা আরাধনা করলে আমার কি আছে? এই মানুষ গাথা, অর্থাৎ এই মানুষের ভজনা বা আরাধনার মাধ্যমে আমরা ঈশ্বর প্রাপ্তি বা মনের মানুষের সাক্ষাৎ পেতে পারি। আমাদের কি আছে? যদি আমরা মানুষকে বাদ দিয়ে যদি ঈশ্বর প্রাপ্তির সাক্ষাৎ বা ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে থাকি, সেটা হচ্ছে ভুল পথ। কারণ ঈশ্বর কোথায় আছে?
যত্র জীব তত্র শিব, অর্থাৎ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব প্রেম হচ্ছে আবশ্যক। আমরা যদি ইট পাথরে ঈশ্বর খুঁজতে যাই সেটা আমাদের ভীতি বা রজ্জুতে সর্পভ্রম ছাড়া আর কিছুই নয়। যার কারণে আমাদের সে ভীতিকে পরিত্যাগ করে সঠিক জায়গায় আমাদেরকে কি করতে, সঠিক পথকে অনুসরণ করে চলতে হবে। কারণ আমরা জানি ফার্স্ট হচ্ছে প্রসেস এন্ড দেন প্রোগ্রেস। প্রসেস হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রসেস যদি ঠিক হয় তাহলে প্রোগ্রেস হবে। অর্থাৎ আমার যে মনের মানুষ সান্নিধ্যের যে পথ, সেই পথ যদি ঠিক হয় তাহলে একদিন না একদিন মনের মানুষের সাক্ষাৎ আমি পাবোই। সে পাবো কেমন ভাবে? কেবলমাত্র মানুষে ভজনা করলে। আমি আদার্স কোন পথকে যদি অবলম্বন করে চলি সেটা কখনোই সম্ভব নয়। যদি করতে যাই তাহলে সেই অন্ধকারে ঢিল ছোড়ার মতোই হবে, কখনোই সম্ভব হবে না। বরং আমাদের কি হবে, আমাদের মনের মধ্যে একটা বিষণ্ণতা কাজ করবে। দেখ না যেমন আলেক লতা, এখানে খুব সুন্দর একটা উপমা তুলে ধরেছে। আলেক লতা, দেখ না যেমন আলেক লতা। আলেক লতা মনে হচ্ছে একটা অলৌকিক লতা, এক ধরনের লতা বিশেষ। এই লতা কি হয়, কি হয়, তারা বড় বড় যে গাছ বা বনস্পতি বা মহিরুহকে অবলম্বন করে উঠতে থাকে। এরকম ভাবে তারা কি হয়, তারা উঠতে থাকে। সেরকম আমরাও কি হবে, এই মানুষের ভজনা দ্বারা, অর্থাৎ এই মানুষকে ভজনা করো আমরা সেই পরম পুরুষ রূপ যে মার্গ বা আমরা যে পরম পুরুষকে বা মনের মানুষকে লাভ করতে পারবো। কখন? এই মার্গ দ্বারা। কিভাবে? মানুষকে ভজনা করলে আমরা পরম পুরুষকে লাভ করতে পারবো। যেরকম আমাদের কি আছে, যা আমরা লালন এখানে জাতপাতের ঊর্ধ্বে উঠে জাতপাতকে এখানে জলাঞ্জলি দিয়ে কেবলমাত্র সে মানুষকে প্রাধান্য দিচ্ছে। এটাই হচ্ছে মূল বিষয়, মানুষকে প্রাধান্য দাও। মানুষই হচ্ছে সব, জাতপাত সব ফালতু কথা। লালন এই মন্তব্যকে এখানে কি হচ্ছে, এক্সিস্ট করছে, প্রতিষ্ঠা করছে। কি বলতে চাইছে, যে আমরা যারা হিন্দু তারা কি বলে থাকি, ঈশ্বর বা ভগবান। যারা মুসলিম তারা আল্লাহ, আল্লাহকে মানে, এবং যারা খ্রিস্টান তারা যিশুকে মানে। হিন্দুদের কাছে ঈশ্বরই হচ্ছে সব মূল আধার, মুসলিমদের কাছে আল্লাহ হচ্ছে মূল আধার, আর আমাদের খ্রিস্টানদের কাছে যিশুই হচ্ছে মূল আধার। কিন্তু বাউল সাধকরা এই গড, আল্লাহর ভগবান না মেনে আমাদের কি মেনে থাকে, আমাদের মেনে থাকে কেবলমাত্র মনের মানুষকে। যার কারণ কি বলছে, ও মিলন হবে কত দিনে, কার সাথে মিলন? মনের মানুষের সাথে মিলন। কি বলছে, দেখ না যেমন আলেক লতা। আলেক লতা যেরকম আমাদের কি আলিঙ্গন করে ওঠে, সেরকম আমরা মানুষের উপকার করে, সেরকম আমরা মানুষের উপকার করে কি হবে, আমাদের বাউল তত্ত্ব অনুযায়ী ঈশ্বর কেবলমাত্র মানুষে বিরাজমান। যার কারণবশত আমরা মানুষের সেবা শুশ্রূষা বা মানুষের ভালোর দ্বারা আমরা সেই ঈশ্বরকে পেয়ে থাকি, বা ঈশ্বরের মনের মানুষকে পাওয়া আমাদের সম্ভব হয়ে থাকে। জেনে শুনে মুড়াও মাথা, বলছে আমরা কি করি, আমরা কেবলমাত্র যে আমরা কি জেনে শুনে মুড়াও মাথা। মুড়াও মাথা মানে হচ্ছে মস্তক, একটা ধর্মাচরণের রীতি বিশেষ যা মস্তক মুন্ডন করা হয়। কি হয় এখানে মুড়াও মাথা বলতে এখানে বোঝানো হচ্ছে মস্তক মুন্ডন, ধর্মাচরণের একটা রীতি বিশেষ। এই মস্তক মুন্ডন করলে কি হয়, মানুষ জাতে উঠে যাবে না। মস্তক মুন্ডনের দ্বারা কখনোই জাতে উঠে যায়নি। আমাদের জাতে উঠতে গেলে কি চাই, আমাদের মনের মানুষের সাক্ষাৎ চাই। সেই মনের মানুষের সাক্ষাতের দ্বারাই আমরা জাতে উঠতে পারি। পরের লাইন কি বলছে, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। অর্থাৎ মানুষ ছাড়া যদি আমি মনের মানুষকে পেতে চাই, আমি যদি মনের মানুষকে লাভ করতে যাই, তবে আমাকে একমাত্র এবং একটি উপায়, সেটা হচ্ছে কি মানুষকে সেবা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। কারণ মানুষের মধ্যেই আছে কি মনের মানুষ। সেই যার কারণে লালন বারবার বলছে কি, যে মানুষকে ভালোবাসো, বারবার এই বার্তাই প্রেরণ করছে। কারণ কি আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সে জীবের মধ্যেই শিব আছে। আর মানুষ ছাড়া আমি যদি অন্য কোন পথ অবলম্বন করে ঈশ্বর বা মনের মানুষকে পেতে যাই, কখনোই তা সম্ভব নয়। লালন বলে মানুষ আকার ভজলে তরবে। তাই আমাদের ভনিতাই লালন কি বলছেন, লালন বলে মানুষ আকার ভজলে তরবে। অর্থাৎ মানুষ আকার, অর্থাৎ মানুষের যদি সেবা করা হয় তাহলে একমাত্র কি হয়, ভজলে তরবি, অর্থাৎ তরবি মানে ত্রাণ পাবি, অর্থাৎ তবেই মনের মানুষের সাক্ষাৎ পাওয়া সম্ভব।
এখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে পরীক্ষায় যদি পড়ে যে এটা লালন শাহ ফকির এটা গান না কবিতা, তাহলে আমরা কিরকম লিখবো যে প্রশ্নপত্র উদ্ধৃত অংশটি লালন শাহ ফকিরের গান নামক কবিতা থেকে নেওয়া হয়েছে, এরকম ভাবে আমরা উত্তরগুলো লিখবো। এই আমাদের যেহেতু প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা হয়ে গেলে, সাথে ছিল কিছু আমাদের তত্ত্ব ভিত্তিক আলোচনা, ডেসক্রিপশন প্রয়োজন। এবার 3 আর 5 নম্বরে যেহেতু কোশ্চেন পড়বে, যার কারণে ডেসক্রিপটিভ টাইপ বা ইনার মিনিং বেস কবি আমার ইনার মিনিং জানা খুবই গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চড়াই বেতি।